সংস্কার তো কোনো একটা গভর্নমেন্টের পক্ষে করে যাওয়া সম্ভব না। নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করছি, সেখানে যেই ছাত্রদের রাজনৈতিক দল আগামীকাল আসতে যাচ্ছে তাদেরকে এক ধরনের তকমা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। অনেক রাজনৈতিক দল সেই তকমা দেওয়ার চেষ্টা করছেন যে সরকারি সমর্থন আছে তাদের সাথে। এরপরেও কি মনে করছেন লেভেল প্লেইং ফিল্ড সম্ভব? বিষয়টা কি, আপনি 100% কোঅপারেশন কোনোখান থেকেই পাবেন না, এবং এই মুহূর্তে 100% লেভেল প্লেইং ফিল্ড যে থাকবে এই আশাটা করা আমাদের জন্য কিন্তু ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না যে আমি শুরুতেই বলেছি যে যেই ইনস্টিটিউশনগুলোকে ভেঙে ফেলা হয়েছে তার ভিতরে নির্বাচন কমিশন একটা, প্রশাসন আছে। সো একটি নির্বাচন শুধুমাত্র কিন্তু একটি দলের জন্য না, এটি নির্বাচন দেশের জন্য যখন হয় এটা একটি বিশাল যজ্ঞ। এই যজ্ঞতে রাষ্ট্রের বহু পার্টকে কিন্তু পার্টিসিপেট করতে হয়। সো সেই জায়গা থেকে অবশ্যই এটা একটি অনেক বড় প্রশ্ন তৈরি করছে দেশের রাজনীতিতে, যে একটি দল গঠিত হচ্ছে, যেই দলের নীতি নির্ধারকরা সরকারের থেকে বেরিয়ে গিয়ে পদত্যাগ করে করছে, আবার তাদেরই কিছু অংশ সরকারেই থেকে যাচ্ছে, তারা সম্মিলিতভাবে, এটা তো অবশ্যই প্রশ্ন থাকবে। তবে আমি যেটা মনে করি যে গত 3টা টার্মে যেভাবে ম্যানিপুলেশন করা সম্ভব হয়েছে এটা আর ভবিষ্যতে করা কোনোভাবেই হবে না। এবং আমাদের এখন বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটটা কি। এই প্রেক্ষাপটে আমি 100% কোনো কিছুই ভ্যালিডিটি নিয়ে আসতে পারবো না। তবে হ্যাঁ, 100% না হলেও 95% গ্রহণযোগ্যতা নিয়েও যদি আমরা একটি নির্বাচন করতে পারি, সেটা এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চাহিদা বলবো, এবং এটা প্রয়োজন। সব থেকে বড় হচ্ছে এটা প্রয়োজন। এর বাইরে অন্য কিছু করে আসলে কিন্তু বাংলাদেশকে এখন তুলে নিয়ে আসা সম্ভব হবে না। অন্য যে কোনো প্ল্যানিংই আমরা করি না কেন, যদি একটি নির্বাচন হয়, কারণ আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে এই গভর্নমেন্ট কিন্তু হ্যান্ডেল করতে অনেকটাই কিন্তু একটা নাকানে চুবানি খাবার মতো অবস্থায় হচ্ছে, কোনো দিকে কিন্তু তারা হাত দিয়ে সামাল দিয়ে উঠতে পারছে না। সো এটা কিন্তু হওয়াই স্বাভাবিক, বিকজ যেটা প্রিন্স ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, ইটস এ ককটেল গভর্নমেন্ট। লাইক এটা ওনাদেরকে এখানে নিয়ে এসে বসানো হয়েছে, ওনারা এসেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ ওই ক্রান্তি লগ্নে যদি এটা না হতো তাহলে বাংলাদেশে একটা অরাজকতা যে সৃষ্টি হতো সেটা আসলে ট্যাকল দেওয়ার মতো কেউ বাংলাদেশে অভিভাবক ছিলেন না। কিন্তু তাদের যে এই গুটিকতক জিনিসগুলো হাত দিয়ে যদি ওনারা শুরু থেকেই শুধুমাত্র এই পুলিশ বাহিনী এবং জনগণের ভেতরে যে দ্বন্দ্বটা, মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা শুরু হয়েছিল, যে আমার সন্তানের বুকে পুলিশ গুলি করেছে, এই জায়গা থেকে পুলিশকে সরিয়ে আনার জন্য ওরা কয়টা ইনিশিয়েটিভ নিয়েছেন? কোনো কিছু না। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য কয়টা ইনিশিয়েটিভ ওনারা নিয়েছেন? প্রিন্স ভাই বলছিলেন যে সংস্কার করছে, এই সংস্কারগুলোকে নিয়ে জনগণের ভেতর থেকে বা পার্টিগুলোর সাথে কোন ধরনের আলোচনা হয়েছে? যৌক্তিক সময় দিতে চেয়েছিল সংস্কারের জন্য। সংস্কারটা যৌক্তিক সময়, আপু যৌক্তিক সময়টা আসলে এটা যৌক্তিক সময়, এটা আপনি কিন্তু সময় দিয়ে বেঁধে দিতে পারবেন না। সো এখন আপনি সংস্কার তো কোনো একটা গভর্নমেন্টের পক্ষে করে যাওয়া সম্ভব না, যে কোনো গভর্নমেন্ট ইটস অনগোয়িং প্রসেস। সো আপনাকে এটা কন্টিনিউশনের ভিতরে থাকতে হবে, স্টার্টিংটা তো হতে পারে।